শহীদ আলী রায়হান, শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ ওয়াসিম রায় ছিল এই বিপ্লবে আমাদের মাস্টার মাইন্ড। এই শহীদদের কথা যেন আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং এই শহীদ পরিবারের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো আমরা যেন সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই বিপ্লব যখন হচ্ছিল, সেই বিপ্লবের শুরু থেকে একদম শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আল্লাহ তাআলা আমাকে কিছু কাজ করার সুযোগ দিয়েছে। বিপ্লবের কঠিন সময়ে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, যুবলীগ এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করছিল, যখন আমরা আমাদের আহত ভাই বোনদেরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে তাদেরকে আহত অবস্থায় নিয়ে যাচ্ছিলাম, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করছিলাম, যখন ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি ইউনিটের সামনে আমার আহত বোনদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, সেই ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ইউনিটের সামনে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর হামলা করেছিল। সেই সময়ে, সেই কঠিন সময়ে আমাদের এই ভাই বোনদের ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য ঢাকা মহানগর বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল। আজকের যিনি ঢাকা মহানগর দক্ষিণের আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল ভাই সেদিন আমাদেরকে সহযোগিতা করেছিল। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সার্বিকভাবে আমাদের খোঁজ খবর নিয়েছিল এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই, দেলোয়ার হোসেন সাইদি ভাই আমাদের সার্বিকভাবে কোন হাসপাতালে যাবে, কোন ইমার্জেন্সি ইউনিটে তাদেরকে রাখবো এবং অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সবকিছু আমাদেরকে ম্যানেজ করে দিয়েছিল। সেই ইতিহাসের কথা আমাদেরকে জানতে হবে, আমাদের এই অবদানের কথা আমরা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করব। এবং একই সাথে যখন হামলা হলো, হামলার পরে সবাই আতঙ্কিত হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার পরবর্তী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে গেল, তখন সবাই আশা ছেড়ে দিল। তখন আমাদেরকে আবার নতুনভাবে আশা জাগিয়েছিল ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি সেদিন বলেছিল, ফয়সাল আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে, সবাই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটে যান, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা প্রতিবাদ গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং 15 জুলাই সন্ধ্যায় আমরা চাঙ্কারপুলে একত্রিত হয়েছিলাম এবং পরবর্তী দিন 16 জুলাই আমরা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম এবং সে আলোকে 16 জুলাই শহীদ মিনারে যে গণজাগরণ দেখতে পেয়েছিলেন, সেই গণজাগরণের পিছনে আমাদের সর্বপর্যায়ের নেতৃবৃন্দ এবং মুক্তিকামী ছাত্র জনতার অনবদ্য অবদান ছিল। এবং এই পুরো সময় জুড়ে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, সেই সময় জুড়ে আমাদের শহীদরা তারা সাহসিকতার সাথে তাদের জীবন উৎসর্গ করে আমাদের এই বিপ্লবটাকে সফলতার ধারণাতে নিয়ে গিয়েছিল। এবং আজকে আমাদের এই শহীদ আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই ফ্যাসিবাদী কাঠামোকে বিলোপ করে নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করা। আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার যারা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছিল তারা এই রাষ্ট্র সংস্কারের কাজ করবে, কিন্তু আমরা হতাশ হয়েছি। তারা সে আগের ফ্যাসিবাদী ব্যবস্থা রেখে দেওয়ার জন্য বিভিন্ন জনের সাথে তারা আতাত করেছিল, সেটা এখন আমাদের কাছে পরিষ্কার হচ্ছে। এবং পরবর্তীতে নির্বাচন হলো, সেই নির্বাচনে আমরা এর সাথে 2টা ভোট দিয়েছিলাম রাষ্ট্র সংস্কার করার জন্য, আমরা গণভোট দিয়েছিলাম এবং গণভোটে আজকে যিনি প্রধানমন্ত্রী তিনিও ক্যাম্পেইন করেছেন, তিনি হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন। এবং আমরা আশা করেছিলাম এই নির্বাচন পরবর্তী যারা নির্বাচিত হোক এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার হবে। এই 55 বছর জুড়ে বাংলাদেশে যে এই ফ্যাসিবাদী কাঠামোর মাধ্যমে এই অঞ্চলের মানুষের উপর জুলুম করা হয়েছে, সেই জুলুম থেকে আমরা মুক্তি পাবো, কিন্তু আমরা হতাশ হয়েছি যে এই গণভোটে জনরায় এসেছে, সেই জনরায়কে এখন বর্তমান সরকার তারা অস্বীকার করছে। এবং এই ফ্যাসিবাদী সরকার যারা 16 বছর ধরে বাংলাদেশে গুম, খুন, আয়নাগর প্রকল্প তৈরি করেছে, আমরা তাদের প্রতি বিভিন্ন জায়গায় সিম্পথি দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। আমরা সাবধান করছি, আমরা বর্তমান সরকারকে বলতে চাই যে এই জমিনে শহীদদের রক্ত পড়েছে, সেই জমিনে ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবং যারা শহীদদের সাথে প্রতারণা করবে, শহীদদের রক্তের সাথে যারা গাদ্দারি করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। আপনাদের সুযোগ আছে সবাইকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের শহীদদের যে আকাঙ্ক্ষা, গণভোটের যে জনরায় এসেছে, সেই জনরায় আপনারা বাস্তবায়ন করেন। এবং জুলাই স্মৃতি জাদুঘর এখন পর্যন্ত আপনারা চালু করেন নাই, সবকিছু প্রস্তুত অবস্থায় আছে। অনন্ত বিলম্বে
এই জুলাই স্মৃতি জাদুঘরকে আপনারা চালু করেন এবং আমাদের সকল শহীদদের তালিকা রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তুত করে শহীদদেরকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন এবং আমাদের এই জুলাই সনদের জন্য বাস্তবায়ন করার জন্য সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য আপনারা একসাথে কাজ করেন সে উদাত্ত আহ্বান জানিয়ে